মহিলা বাস রিস্কা মেরে দিয়েছে। পুরুষদের সঙ্গে বাসে চলাচলে হেনস্থার শিকার হন নারীরা। অনেক সময় বাসের মধ্যে ধর্ষণের ঘটনাও ঘটেছে। আর প্রতিদিন নারীরা যে যাতায়াত করছে লোকাল বাসগুলোতে, বিশেষ করে সেখানে তাদের শ্লীলতাহানির বিভিন্ন রকম ঘটনা ঘটছে। আর এইসব ঘটনা থেকে বাঁচার জন্য বা নারীদের নিরাপত্তার জন্য নারীদের জন্য আলাদা বাস চালু করেছে সরকার। ঢাকা শহরে পর্যাপ্ত না হলেও বেশ কিছু রুটে এই গাড়িগুলোকে চালু করেছে সরকার। তবে এই গাড়ি চালুর পর আলোচনা এবং সমালোচনাটাই বেশি হচ্ছে। তার মধ্যে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে এই গাড়ির ড্রাইভার নিয়ে। দোতলা বাস, এই বাস চালাচ্ছেন নারীরা যারা মাত্র 1.5 মাসের প্রশিক্ষণ নিয়েছেন। 1.5 মাস প্রশিক্ষণ নিয়ে দোতলা বাসের মতো ভারী যান ঢাকার মতো ব্যস্ত রাস্তায় চালানোর জন্য নামিয়ে দেওয়াটা কি ঝুঁকিপূর্ণ নয়? এমনটাই প্রশ্ন তুলেছেন সমালোচকরা। অন্তত কিছুটা ঝুঁকি যে আছে তার প্রমাণ কিন্তু ইতোমধ্যে মিলতে শুরু করেছে। বেশ কিছু ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা গেছে এই যে দোতলা বাস, যেসব বাস নারীরা চালাচ্ছেন সেগুলো দুর্ঘটনায় পড়েছে। যদিও দুর্ঘটনা খুব গুরুতর কিছু নয় বা খুব বড় কোনো দুর্ঘটনার শিকার তারা হননি, তবে ছোট ছোট বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে, যেখানে দেখা যাচ্ছে কখনো রিকশার সঙ্গে দুর্ঘটনা ঘটেছে, কখনো অন্য গাড়ির লুকিং গ্লাস ভেঙে ফেলা হচ্ছে, কখনো যাত্রী পড়ে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে। অর্থাৎ ছোটখাটো কিছু দুর্ঘটনা কিন্তু ইতিমধ্যে ঘটেছে এই বাসের কারণে। এর মধ্যে একজন নারী ড্রাইভার তো স্বীকারই করে নিয়েছেন যে এই দোতলা বাস তাদের জন্য নয়। দোতলা গাছ কি মহিলা মানুষের দ্বারাই সম্ভব? আমার দ্বারাই সম্ভব না, আমি পারতেছি না। মেয়ে ড্রাইভার হিসাবে আমরা খুশি না, কারণ ওই যে পাশে চাপ দেয়, ওটা কিভাবে সম্ভব? এখন ওর মতন চালাবে, আমি আমার মতন চালাবো, ঠিক আছে, কিন্তু এখন আমি যদি ঠাসাঠাসি করি তাহলে তো হইল না। সচেতন নাগরিকরা বলছেন এই যে নারীদের জন্য আলাদা যে বাস সার্ভিস চালু করা হয়েছে সেটা দুর্দান্ত। তবে সেই সঙ্গে বাস যাতে নিরাপদ গন্তব্যে পৌঁছায় এবং এই বাস যাতে অন্য কোনো গাড়ির বিপদের কারণ না হয় সেটাও গুরুত্বপূর্ণ। তাই মাত্র 1.5 মাসের প্রশিক্ষণে এমন বড় বাস না দিয়ে যদি তাদের মিনি বাস দেওয়া হতো এবং একই সঙ্গে আরও প্রশিক্ষণের ব্যবস্থা করা হতো যাতে তারা বাস চালানোর মতো উপযুক্ত হয়, তাহলে সেটা সবার জন্যই হতো মঙ্গলজনক।